বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৩ দিনব্যাপী মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাজারো স্মৃতি রয়েছে এই শ্বশুর বাড়িতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান দেখার জন্য হাজারো পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আসলেই রবীন্দ্র কমপ্লেক্সের সামনে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির। ফুলতলা উপজেলার মানুষজন মানববন্ধন করতেছে রবীন্দ্র কমপ্লেক্সকে আরো সুন্দর, আরো আকর্ষণীয় করে তোলার জন্য সরকারের কাছে আবেদন করছে তারা। হ্যালো এভরিওয়ান, চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে। খুলনা ফুলতলা উপজেলা দক্ষিণডিহি গ্রামে সেই মধুরহারি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো আজকে। চলুন শুরু করি। আমরা এখন চলে যাচ্ছি খুলনা গ্যারিসন থেকে সিএনজিতে করে ফুলতলা উপজেলায়, যেখানে যেতে আপনার 20 টাকা করে ভাড়া এবং সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ফুলতলা উপজেলায় নেমেই আপনারা যেতে পারবেন ইজি বাইকে করে কিংবা ভ্যানে। 15 টাকা করে ভাড়া নেবে, সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর চলে যাবেন সেই দক্ষিণডিহি গ্রামে সেই রবীন্দ্র কমপ্লেক্সে। এই সেই স্থানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই দক্ষিণডিহি গ্রামে আসেন, এই পাকা অবস্থানেই এখানে দেখা হয়েছিল তার স্ত্রী মৃণালিনী দেবীর। এই স্থানটিতেই তাদের শুভদৃষ্ট হয়েছিল এবং বিয়ের আগে যখন প্রথম এসেছিলেন এখানেই তাদের দেখা হয়েছিল। শুরুতেই আপনাদের 10 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে সেই রবীন্দ্র কমপ্লেক্সে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাজারো স্মৃতি বিজড়িত স্থান। আপনারা প্রবেশ করেই দেখতে পাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিভিন্ন বই এবং প্রকাশনা সংরক্ষণ রয়েছে। আপনি কি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে দাড়ি ছাড়া দেখেছেন? এই ছবিটা বলা হয় তার পিতা যখন মারা যায় তখন সে এরকম দাড়ি চুল ফেলে দেয়, তখনকার ছবি এটা। রবীন্দ্র কমপ্লেক্সের সামনে গেলেই দেখতে পাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর মূর্তি এবং তার পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই রবীন্দ্র কমপ্লেক্সে হাজারো পর্যটক ঘুরতে আসে প্রতিদিন এই রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচরণ করার জন্য। হাজারো স্মৃতি এই রবীন্দ্র কমপ্লেক্সে তার রয়েছে। 1883 সালে 9 ডিসেম্বর কলকাতায় বিয়ে করার পরে এখানে কয়েকবার সে এসেছেন। এই সেই দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর সাথে ছবি, আরো অনেক পুরাতন ছবি যা এখানে আসলে পারা দেখতে পাবেন আপনারা। এই হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের আগের অবস্থা। বর্তমান অবস্থা হচ্ছে এমন, কয়েকবার সংস্কার করার পর এমন অবস্থায় এসেছে। আর আগের সব অবস্থান এই যেরকম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে 3 দিনব্যাপী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় হাজারো মানুষের ঢল, যেখানে মানুষ কেনাকাটা করছে, ঘোরাফেরা করছে বিভিন্ন শ্রেণীর মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক 12 বছর বয়সে এই ছবিটা তোলা। 1883 সালে 9 ডিসেম্বর মৃণালিনী দেবীকে কলকাতায় বিয়ে করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কয়েকবার এই বাড়িতে সে এসেছেন এবং তার অনেক স্মৃতি এখানে রয়েছেন। তাই এখানে যারা এখনো আসেন নাই অবশ্যই এসে ঘুরে যাবেন। 10 টাকার বিনিময়ে ঢুকতে পারবেন রবীন্দ্র কমপ্লেক্সে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।